কি কয় দরজার সিপা আছে না, এগুলোর মধ্যে তালিম দেয় বাবা। ঘরের সিপাই চাপায় দরজার সিপাই তালিম দেয়। আবার দেখা যায় ঢোল খোল মোমবাতি বাজাইয়া, ঢোল খোল বাজায় মোমবাতি জ্বালায়, জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে। কে কই এইটা দেখার দিশা নাই। এডি কিছু শরীয়তের লোকেরা কয়, তাই এই ফকিরা ঘরে গাও জ্বলে, গাও চুলকায়। আরে আরে আরে, আমি এই জায়গায় আছি, আপনি আছেন এখানে। যদি আপনি মনে মনে জিকির করেন, আল্লাহ কি কানে তুলা দিয়া রইছে যে শুনবো না? তাহলে আমার বেগানা পুরুষের মধ্যে, হাজার হাজার পুরুষের মধ্যে যাইয়া ঢোল খোল মোমবাতি জ্বালাইয়া নাইছে নাইছে তার হালকা জিকির করতে হইবে। তার কারণ কি? এইটা কোন জায়গায় আছে, কোন দলিলে আছে? আল্লাহ পাক পাক জবানে বলেছে, হে বান্দা, তোমরা যদি জিকির করো সালাতের বিছানায় বৈশা, এমন ভাবে জিকির করবা পাশে যদি কোনো ব্যক্তি ঘুমান্ত অবস্থায় থাকে, তার যেন ঘুম কখনো ভঙ্গ না হয়। এই জিকির নাই এটা আমি কই না, জিকির করো, সব সময় করো। কাজে আসো জিকির করবা, শুয়ে আসো জিকির করবা, রাস্তা দিয়ে যাইতেছো জিকির করবা। ওই ঢলা ঢলি ওটা কোন জিকির? এই দেখে কিছু কিছু কথা কয়, তাই একটু খারাপ লাগে, তাই বেশি কিছু কমু না বাবা। আবার সরকার সাহেব না তো মুখ ভাল না, ধাইনে লঙ্কা বাবা, কি কইতে কি কইব, এটা পরে আমারে বোঝান বড় দায় হয়ে যাইব। তাই আমি বলবো, এই যে আমরা শরীয়তের লোকেরা 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ আদায় করি, কি বাবা? আপনি যে একজন মারফতের লোক, আপনাদের কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? আপনাদের এই নামাজের সিজদা কয়টা, রুকু কয়টা, আর আপনাদের মারফতের কালেমাটা কি? আমরা প্রতিটা শরীয়তের লোকেরা 30টা করে রোজা রাখি, আপনারা মারফতের লোকেরা কয়টা রোজা রাখেন? আর আমরা শরীয়তের লোকেরা জিলহজ মাসের 10 তারিখে মক্কায় যাই হজ করার জন্য, আপনারা মারফতের লোকেরা হজ কোথায় করেন? আর ওখানে হজে যাইয়া আমরা তপ করি, আবার দেখা যায় শয়তানকে ঢিলা মারি। আপনি আপনার দেহের মধ্যে কোথায় শয়তানকে ঢিলা মারেন আপনি সুন্দর করে বলবেন, এইটুকু আমার জানার থাকলো। আর আপনি একটা কথা বলেছেন যে মসজিদ ঘরে হাজার হাজার বছর কোরআন তুলে রাখবেন, কথা বলবে না। এই মানব কোরআন যদি কথা না বলে, তাহলে তোমার কাগজ কোরআন কথা বলবে না। তাই আমি বলতে চাই, এই কোরআনের কয়টা অক্ষর বাবা? কথা কন না কে? অক্ষর কয়টা? অক্ষর কয়টা? আলেফ বাতাস হাসেন না, এইটা কইছে। এই অক্ষর কয়টা দিয়েই তো পুরো কোরআন সৃষ্টি, এর মধ্যে কি বাজে আছে কিছু? তাই আমি কই, এই কোরআনের অক্ষরগুলো, আয়াতগুলো, এই ইয়েগুলো আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে? আপনার দেহটা তো কোরআন, আপনি বলেননি যে আমার দেহটা কোরআন? এই কোরআন, এই মানব কোরআনকে আগে সম্মান করো, মানব কোরআনকে আগে ভোজো, তাহলে তোমার ছাপা কোরআন কথা বলবে। তাই আমি বলতে চাই, আপনার এই কোরআনের এই অক্ষরগুলো আপনার দেহের মধ্যে কোথায় কোথায় বসানো আছে, সুন্দর করে জপ করবেন। আর একটা গান গাইছেন, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ। কথা কয়, কোরআনে মিম আছে কয়টা বাবা? 3টা। একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই মিম 3টা আপনার দেহের মধ্যে আছে। এই মিম 3টার করণীয় কি, কাজ কি, কর্ম কি, আর কোন কোন জায়গার মধ্যে এই 3টা মিম আপনার রয়েছে। আর এই যে মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়, এই পর্দাটা আমি কিভাবে এবং কার দ্বারা খুলব? সুন্দর করে জপ করবেন বাবা। আপনারা কি কেউ দুর্বলা খেলেন নাকি বাবা? তরিকতের মানুষ যারা আছেন, গুরু মুর্শিদ ধরা মাতা পিতার খেজমতকারী যারা আছেন, বিষয়টা হলো কি বাবা, আসতে এই রুমি সরকার, আগরতলাও তোলা, সকির তোলাও তোলা। হ্যাঁ, তুমি যেরকম ঝগড়া করতেছো, এর নাম পালা গান, বিচার গান না। এরকম ঝগড়া গ্রামের ভ্যানালার বউ এরাও করতে পারে। হ্যাঁ,
আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের লোক একটা মেয়ে পালা করতো, খুব ভালো ছিলেন, নাম কমুনা। আমার বাজান বলতো, এই সেরি তুই যেগুলো গাছ ওগুলো আমার পেশাবের ফেনা, আর আমি রশিদ সরকার যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তর দানা। তুমি কি কও? হ্যাঁ, তুমি মনে করছো বাজান আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, ওনারে করা করে 2-4টা গাল টাল পারলি আমিও ভাইরাল হয়ে যাবো। আর কিছু কিছু অজ্ঞান পাবলিক কইব সেরিও কম না বাবা। হ্যাঁ, আনোয়ার সরকার ধমক মারে। 20 বছর 10 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি সেতুর ওই পার আনোয়ার সরকারের চা ভালো দোতারা বাজাবে, ভালো বেহালা বাজাবে, ভালো বিচ্ছেদ গাবে, ভালো শাস্ত্র দলিল হাদিস হাদিস কোরআন জানবে। বয়তি গোমধ্যে আমরা যারা আছি ওই শালাগোকার মাই বিয়ে না গো কুত্তই দেবী এইভাবে যারা বর্তমানে উত্তরবঙ্গে আমরা আছি, যে আনোয়ারের উপর দিয়ে হাদিস দলিল শাস্ত্র পড়ছে। এই আস্তে আমি প্রশ্ন করছিলাম, আমি কোরআনের বাইরে কোনো কথা বলছিলাম বাবা না। এখানে কিন্তু হক্কানি লোকেরা আছেন, আর এই সাইডটায় কিছু কিছু লোক আমি কইলে কয় হ হ এটা ঠিক, হেই কইলে কয় হ হ এটাও ঠিক, মানে অগদর্শ হ হবে রাম। যে কোনো এক পক্ষে থাকেন। আস্তে বাবা, আমি কি কোনো সময় গীবত গাইছি? হ্যাঁ, পীরেরা বিপদে মহিলাকক তালিম দেয়, হ্যাঁ ছেড়ে দেওয়া মহিলাকক তালিম দেয়, এটা কি পালা গাওয়া হইল? হ্যাঁ, এর নাম পালা? আর আমি কইলে দোষ। এই তোমাকে শরীয়তের মধ্যে মসজিদের ইমাম, এই রিপন ভাই এটা কোন জায়গায় রে মোতাবিয়া করাইতে যা মসজিদের সিঁড়ির মধ্যে ধর্ষণ করছে, সেইটা কি ভালো কাম? এ আছে না, দেখেন না ফেসবুকে, দেখেন নাই? বিষয়টা হলো কি, এলে ঝগড়াঝাটি করো না, তত্ত্ব জানো, তত্ত্ব জানে মত্ত হও, আর তত্ত্ব না জানে মত্ত হও না। তুমি যে গীবত গাইতেছো, হাদিসে প্রমাণ, নবীর হাদিস, যারা গীবত গায় এরা গোপনে, যারা গীবত করে এরা গোপনে মরা মাতা পিতার মাংস খায়। আরে গীবত করো না। আমি প্রশ্ন করছি, সুন্দর জব করছো। শরীয়তটা 570 খ্রিস্টাব্দে, শরীয়তের পিতা আমার দিনের নবী, শরীয়তের মাতা বিবি খাদিজাতুল কুবরা আনহা। শরীয়তের স্তম্ভ 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। ওইটা তো আমি করি। হে আর কি আছে ক? ওইটা তো করি আমি। এই শালা, ওইটা তো করি আমি। শরীয়তের 5টা স্তম্ভ, এর উপর কোনো দলিল আছে বাবা? এ বাবা, শরীয়তের 5টা স্তম্ভের উপর আর কোনো ইবাদত আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আমি তো করি। আমি করি, আমার 14 গোষ্ঠী করে, ওটা জন্মের করা করি আমি। নামাজ, রোজা, হজ, যাকাত সব সময়ের জন্য আমি তো নামাজের মধ্যেই থাকি। শোনো, শরীয়তটা হচ্ছে গাছের গোড়া, হকিকতে ডাল, আর তরিকতে পাতা, আর মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে সৃষ্টি হয়। মারফতটা আল মারফত আল্লাহ পাক বলছে, আল ফকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। এলেমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলেমে মারফত নিজেকে নিজে চিনার পথ, এলেমে মারফত আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার পথ। আস্তে, তুমি যে প্রশ্ন করছো আর জবাব আমার কাছে আছে। তুমি একটা কথা বলছো যে ফকিরেরা নামাজ পড়ে না, এরা ওযু করে না, মুতেও পানি নেয় না, কয়নি বাবা? হ্যাঁ, এখন নম্বর চুল, এরা গাঞ্জা মাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি নাকি বাবা? এই আমি তো আগে বলছি, আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্দিক খোরের সাথে। সিদ্দিক খাইয়া যদি পথভ্রষ্ট না হয়, 4 তরিকা ঠিক থাকে, শরীয়ত মারফত হকিকত তরিকত ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ আছে। আরে শরীয়তের মাওলানা মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেজে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। এইভাবে গাঞ্জা খায়া যদি পথভ্রষ্ট না হয়, যদি শরীয়ত ঠিক থাকে, মারফত ঠিক থাকে, সমাজ যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য গাঞ্জা জায়েজ আছে, সিদ্ধি জায়েজ আছে। আর মসজিদের ফিন্নি খায় যদি আত্মীয় মানুষের বউ বেটির বেড়া কাটে, ওই শালার জন্য সিন্নি ফিন্নি না যায়। মদ খাওয়াটা হারাম না,
মদ খায়া মাতলামি করাটা হারাম। নবীর 313টা যুদ্ধ হয়েছে, মদ ছাড়া যুদ্ধই হয়নি। যখন সাহাবারা মদ খায়া মাতলামি শুরু করলো, নবী কয় আজ থেকে আর খাইও না। এ মদের নাম হচ্ছে শরাব, আর এই শরাবের জন্ম হচ্ছে বেহেশতের মধ্যে। ফাজলামি না, ভাত খাও তার ভাত আর চেনো না। হাই রে শরীয়তের মুন্সি হচ্ছে রে। হ্যাঁ আস্তে, তুমি এমন মুন্সি, হ্যাঁ টাকা পালে পেটালা মহিলাকেও নিকে পড়াও। এই আস্তে, নবীর হাদিস কিনা মুন্সির পাশে নামাজ পড়বেন না, এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে। আস্তে, নবীর আল হাদিস কিনা মুন্সির পাশে নামাজ হবে না, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কেউ জানি কবরে শুতো না। কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে, কোন মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শুতে হবে, আমি আনোয়ার সরকার মারফতের ফকির, আমার থেকে আজকে কোরআন তাফসীর থেকে দেখে নেবেন। আর তুমি তো টাকা পাইলেই এটা কি, এই গ্রামের নাম কি, বাগপুর, যদি খালি এই মসজিদে একটু বেতন কম হয়, এই বাগপুর মসজিদ পাল্টে তুমি যাবা ওই গঙ্গাছড়া মসজিদে। সারা জিন্দেগি টাকার বিনিময়ে তুমি নামাজ পড়ালা মুক্তাদিক। ও মুসল্লি, তোমার নামাজ তুমি কবে বললা? টাকার বিনিময় তুমি মুক্তাদিক নামাজ পড়াইলা। কে বাবা? ইমামের নিয়তে, কার নিয়ত? মুক্তাদির নিয়ত। সবাই যখন ইমামের পিছিয়ে আমরা দাঁড়াই, সমস্ত ভাড়া পুণ্যি ইমাম সাহেবের ওপর ছেড়ে দেই। এই ইমাম সাহেব, টাকার বিনিময়, হ্যাঁ তুমি সবার ভাড়া পুণ্যি নিয়ে তুমি সামনে দাঁড়াইলা, তোমার নামাজ তুমি কতদিন পড়লা? ফাজলামি আনোয়ার সরকারের সাথে, হ্যাঁ এগুলো পালাগান। আর বলছে নামাজ, আমি বলছি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্টলি কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, ওয়াকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সুন্দর জব করছো। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ, আল্লাহর সাথে সংযোগ করতে হবে, স্মরণ করে আল্লাহকে সংযোগ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ কাবাতে শরীফতে আল্লাহু আকবার। এখন সিজদার মধ্যে যায় যদি কই আমার ব্যাংকের টাকার কয় টাকা বেন লাভ আলো, এই বছর তুলবো না সামনে বছর তুলবো, ওই শালার নামাজ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলের চাকরির জন্য 14 লাখ টাকা জমা দিলাম, কি হলো না হলো, নামাজের মধ্যে যা ওই কথা মনে হলে ওর নামাজ হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরু গুলাবেন আমার কি খাইলো, ভুসি নেবো 5 কেজি বাজার যায়, ওই শালার নামাজ হইব। ওই নামাজের গল্প করো আমার সামনে। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন সালাতের বিছানায় দাঁড়াবেন সমস্ত পৃথিবী আপনাকে পিছে ফেলে দিতে হবে, আল্লাহর কুদরতি চরণে আপনাকে সিজদা করতে হবে। সেই নামাজ পড়ি আমরা মারফতের ফকির। ওই দেখানে নামাজ, তুমি যে নামাজের গল্প করতেছো, এই 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে হাওলাইতে। ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আছে ইসার হুলুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। ও শরীয়তের মাওলানা, তোমার কাছে আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, যে নবী ছাড়া পারের গতি নাই, এই নবীর নামাজ কোনটা? আর কয় বিবদেগকে আমরা মুরিদ করি। আমার রাসূল নিজেই বলছে বিধবাকেও মুরিদ করতে হবে, সধবাকেও মুরিদ করতে হবে, পুরুষকেও মুরিদ করতে হবে, মহিলাকেও মুরিদ করতে হবে। একদম ডাইরেক্ট হাদিস জায়েজ আছে। যারা মুরিদ না হয়েছে, আহলে বাইয়াত না হয়েছে, এরা প্রকৃত মুসলমান এখনো হয় নাই। কয় নামাজ, একটা গান শোনো, আমার মারফতের নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে শোনা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোর মনের ময়লা যাবে চলে। আরে পীরের তালিম নইয়া লবসে তাল আমার যদি পারো, নামাজের বিছানায় যায় যদি তো লবস জাগে সুন্দরী নারীর কথা মনে হয়, ওই শালা জাহান্নামী, ওর কপালে লেখা থাকবে ফে নারী খালাদিনী জাহান্নামী। ওরে পীরের তালিম নিয়া যার যার লবসে তাল আমার যদি পারো, আগে যায় নামা বিছাইয়া নামাজ পড়ো। আমি কি কই, গান গাও আর না গাও, এই গানটাই তোমার পিঠে পড়বে ঘাও, এই গানটাই তোমার 4 পুরুষের খবর হবে।
আরে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাবি যাইয়া নামাজ পড়ো আরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে রে চলে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে চলে 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের মহিলা যাবে চলে পীরের তালিম নইয়া নফসে তালা মারো যদি পারো যাই নামাবি যাইয়া নামাজ পড় আরে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যাই না এই গঙ্গাচড়া থানার মানুষ নামাজও পড়বা তলে তলে সুদও খাবা নামাজও পড়বা তলে তলে ইতিমের হক মারবা নামাজও পড়বা জমি যা নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে সাপ যাওয়ার মতন রাস্তা থবা ওই শালার গো নামাজ হইবে যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো ছোট আগে পানি সিনে ওযু করো ও মুসল্লি জায়গা দেখে সিজদা গো মারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা এই ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা ভুইলা নামাজ কেউ জানি পড়ো না পানি সিনে ওযু করো জায়গা দেখে সিজদা গো মারো ভুলে নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা এই ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা ভুইলা নামাজ কেউ জানি পড়ো না আলেবেতে খারা হইরা গো বাজার নেই আবার আরে দরাদি 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 আলেবেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও আলেবেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও আলেবেতে খারা হইও ডালেতে রুকুতে যাইও বাবা মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো যাই নামাবি যাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো বাজান যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজবি যাইয়া নামাজ পড়ো বলছে সুরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো এই তোর বাপ কোনো হক্কানি আলেম কোনো হাফেজ থাকলে যা জিজ্ঞেস কর আমি জায়গায় দাঁড়াই আছি যা যা আয়াম আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা থানা মাস্টার পাড়া আমার বাসা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন সূরা মাউন 7 নম্বর আয়াত এক্ষুনি কোনো হাফেজকে পড়তে বলেন কি বলছে বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা ওরে সরকার আনোয়ার কই ভাবুক
পলকে তার নামাজ সারা। আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা। ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা পলকে তার নামাজ সারা। বোকা রুমি মসজিদে কি করো রে বাজান, রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাবি সাইয়া নামাজ পড়ো। আরে যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো একবার, যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সাইয়া নামাজ পড়ো। আসতে বাবা মাইন্ড করেন না, আমরা উত্তরবঙ্গের মানুষ হচ্ছে আমলোক, আমরা হচ্ছে দুধ বেচে মদ কিনে খাই। গানে জ্ঞান বাড়ে। আমি গানটা লেখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। নামাজ কিন্তু দুনিয়াদারির খারাপ কাম থেকে বিরতি রাখে। কি বাবা কি ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। পীরের তাল কিনে, পীর হচ্ছে ফার্সি ভাষায়, আসতে বোঝা আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, বাংলায় কয় ওস্তাদ, সাধু ভাষায় কয় গুরু, আর ইংলিশে কয় টিচার। পীর এত ঘুরতে পারে গাই শালা। আরে পীর হচ্ছে ফার্সি ভাষা, আর আরবিতে কয় শায়েক, আরবিতে কয় শায়েক, ফার্সিতে কয় পীর, বাংলায় কয় ওস্তাদ, ইংলিশে কয় টিচার। তাই আমি গানটা লিখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা তোর যাবে চলে। পীরের তাল কিনে আগে লফসে তাল আমার, লফস বুঝিস না হে? নামাজের মধ্যে যায় ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, জমির আল কাটতে কাটতে এমন অবস্থা মানুষ হাঁটে যাওয়া তো দূরে থাকলেও শালা সাপও যাইতে পারে না। আরে হ্যাঁ এমনি আমি কই যে ওই শালাগো নামাজ কবুল হইব কুরসিন কালে হইব? আনোয়ার সরকার গালাগালি আমনে করে না। আমি ওই ধরনের মুসল্লি সূরা মাউন আমি বলতেছি, আমি সবাই গালাগালি করি না, ওই ধরনের বেয়াদব যারা আছে বাংলাদেশে এদেরকে আমি গালাগালি করি। আস্তে মায়েরা তোমরা শিক্ষা নিয়ে যাও, সঠিক শিক্ষা সিরাতুল মুস্তাকিমের পথে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত, পৃথিবীতে প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই পানি চিনে উজু করো, জায়গা থেকে সিজদা মারো। হ্যাঁ কয় পীরেরা মুতে পানি নেয় না। এ বাবা আমি কখন প্রস্রাব করলাম আর কখন তোমার যারা সন্দেহ তোমরা পিছে খাড়া হয়েছিলে, এটা সন্দেহের কথা না। আস্তে পানির অপর নাম কথা কয় না কেন, এখানে মুসলমান নাই। পানির অপর নাম জীবন। আচ্ছা এর কি হাকিকত বোঝেন? পানির উপর নাম জীবন মানে পানি তৃষ্ণা লাগছে, পানি খেলে জীবন বাঁচে যায়, এটাই না? এটা যারা আমলোক সাধারণ শিক্ষা এদের জন্য এই কথা। আর যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, হ্যাঁ আজাহারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা, তাদের জন্য এটা না। পানির ওপর নাম জীবন। যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। আল্লাহ কোরআন শরীফে বলেছে 1 বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী সৃষ্টি করেছি, আবার 1 বিন্দু পানির দ্বারাই এই পৃথিবী আমি ধ্বংস করব। আস্তে তাই আমি গান লিখছি পানি চিনে উজু করো, জায়গা থেকে সিজদা মারো, ভুলে নামাজ জানি কেউ পড়ো না। আলেবেতে খাড়া হও, আলেবের মতন খাড়া হও। নামাজে যা বান্দরের নাম শুরু ওই নামাজ হইব। হ্যাঁ আলেবেতে খাড়া হও, দালে তুরু করতে যাও, মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো। আরে পরের অন্তরায় লেখছি বলছে সূরা মাউনেতে, সূরা মাউন 7 নম্বর আয়াত, ফাওয়াইলিল মুসাল্লিল। এই দিন না সেই দিন ওই ধরনের মুসল্লি যারা লোক দেখানো মুসল্লি, এরা নামাজ পড়তে পড়তে তুমি কপাল কালো করো তবু ওই শালারা জাহান্নামে। তাই বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজখে যাবে, ঠিক করিয়া তোরা ভাবের নামাজ পড়ো। সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা। রুমি সরকার মসজিদে কি করো? আস্তে এই যে ফজরের নামাজ নিয়েছে আদম শফিউল্লাহ, জহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের বাপের নাম আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের সন্তান।
আজর বামনের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, সে নিয়ে আসছে জহরের নামাজ, আসরের নামাজ নিয়ে যাচ্ছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়ে যাচ্ছে ইসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে যাচ্ছে ইয়া মুসা কারিমুল্লাহ। এই মাওলানা সাহেব, তোমার কাছে আমার প্রশ্ন, যে নবীর সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, যে নবী না হলে কিছুই হতো না, সেই নবীর নামাজ কোনটা? কি বাবা, এই নবীর নামাজ কোনটা? এ মায়েরা, এই নবীর নামাজ না পড়া বন্ধু, যতই পাঞ্জেখানা পাঁচত্ব পড়েন, কুরসিন কালোই নামাজ আপনার কোনো কল্যাণ করতে পারবে না। আগের নবীর নামাজ পাঞ্জেখানার সাথে এই নবীর নামাজ পড়তে হবে। আস্তে এটা প্রশ্ন করলাম। আর যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কি বাবা, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। এই শরীয়তের মাওলানা তুমি কইবা এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? ফজর কেন 2 হলো, জোহর কেন 4 হলো, আসর কেন 4 হলো, মাগরিব কেন 3 হলো, আবার এশা কেন 4 হলো? এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? নামাজের ভেদ বুঝে যদি নামাজ না পড়ো, তোর নামাজ পড়া আর ওই চা খাওয়া সমান সমান। ভেদ জানে নামাজ সালাত কায়েম করলে সালাতের মজাটাই হবে আলাদা। এরকম কথা শুনছেন নাকি কোনোদিন? এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো, আর বিষয়বস্তু কি? কোরআন হাদিসের আলোকে তুমি জব করবা। আস্তে, ওনার আরো কথা আছে, শোনো প্রাণের ভাই। কয় আমরা জিকির করে, জিকির কোথায় পাইলাম রে? ওগো আলেম ভাই, যদি কোরআন পড়া থাকে কোরআন খোলো, আমি তোমার এই জানাই। কোরআন শরীফে 82 বার বলছে সালাতের কথা, আর 750 বার বলছে আমার আল্লাহ জিকিরের কথা। যেটা ভালো জিনিস সেটা আল্লাহ বারবার বলে না? সুর খাবার মানা করছে কয়বার? এই 3 বার। এলে পাগলা নোকে তো বউ কয় মা করে। আরে সুর খাবার মানা করছে 3 বার। আর সুদ হচ্ছে খারাপ জিনিস, খুব নিকৃষ্ট জিনিস, আর এটা খাবার মানা করছে 70 বার। আস্তে। আর নামাজ এটা বলছে 82 বার সালাতকে কায়েম করো, আর 750 বার আল্লাহ বলছে জিকির করো, জিকির করো। যেটা দামি জিনিস সেটা তো আল্লাহ একটু বেশি কয়, কি বাবা? যেটা একটু কম দামি জিনিস সেটা একটু কম কমই কয়। কার কাছে কি কম রে ভাই? হ্যাঁ, যে শালা হালুয়া না শুনে এই তো গোবরও হালুয়া করে কইব। আস্তে। নামাজের কথা বলছে 82 বার, আর জিকিরের কথা বলছে 750 বার। এই যার জিকির আছে তার রুহু তাজা আছে, যার জিকির আছে তার কালব তাজা আছে রে। যার জিকির আছে তার আল্লাহ ঠিক আছে, রসুল ঠিক আছে, নবী ঠিক আছে। আর যে হালার জিকির ঠিক নাই তার আল্লাহ রসুল কিছুই ঠিক নাই। প্রমাণ আমার নবী, আবু বকর, ওসমান, উমর, হযরত আলী করিমুল্লাহ আজু, এই কয়জন সাহাবানে নবী আমার জিকির করতেছে। আমার নবী কয় হযরত আলী রে, এই যে তোমার হাতে লাঠি দিলাম, যারা জিকির করতে করতে যে দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবা। কয় ঠিক আছে হুজুর। জিকির শুরু করে দিল। হ্যাঁ, জিকির শুরু করে দিল। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ব্রেক মারো। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না, আমার দয়ার নবী দাইরা যায়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার নবী দাইরা গেল। আলী নাটি আলোক, এ বাবা আস্তে, আব্বা আস্তে বাবা। আলী নাটি আলোক করে, কয় যিনি বিশ্ব নবী আখিরি নবী গো, আমি কি করে তার মাথায় বাড়ি মারি? সে তো বলছে যে দাঁড়াবে সে বাড়ি মারবে। আলী বাড়ি মারে না, নবী দাঁড়ায় গেছে। আবার জিকির থামাইলো। আমার নবী বলল আলী
তুমি সত্য করে বলো গো, জিকির করতে করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারেননি? বাড়ি মারনি? কই হুজুর কোন কি? যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী কুল কায়নাতের নবীর মাথায় আমি কি করে বাড়ি মারি? আমার নবী কয় আলী তুমি কিন্তু আমার হুকুম অমান্য করছো, খবরদার। এবার জিকির আবার শুরু হবে, সে দাঁড়াবে তার মাথায় বাড়ি মারবে। আবার জিকির শুরু হইল, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে কেউ দাঁড়ায় না গো, আমার নবী আবার নিজেই দাঁড়িয়ে গেল। আলী কয় কেমনে বাড়ি মারমু? আলী 3 বার আগে যায় বাড়ি মারার জন্য, 6 বার পাও 6। জিকির থামায় ফেলাইল। আল্লাহর নবী কয় এই আলী তুমি সত্য করে কও গো, জিকির করতে করতে কে দাঁড়াইছিল? আলী 2 চোখের পানি ছেড়ে কয় হুজুর গো আপনি তো দাঁড়াইছিলেন, কয় বাড়ি মারুনি। কয় কি করে বাড়ি মারবো, আমি পারবো না। আমার নবী বলতেছে আলী রে আমার হুকুম বড় না আমি বড়। কই হুজুর আপনি বড়? বলে না আমি বড় যদি হই তাহলে আমার হুকুমটাও আগে তোমাকে বড় করতে হবে। আমি হুকুম দিলাম, আমি হই আর যে হই, যে এবার দাঁড়াবে তার মাথায় তুমি বাড়ি মারবা। জিকির শুরু করে দিল। হ্যাঁ, জিকির করতে করতে আমার নবী দাঁড়াইলো। মওলা আলী মুশকিল কোষা গো, ওই নাটি খান দিয়ে একে একে 72টা বাড়ি আমার নবীর মাথার মধ্যে মারলো। জিকির ভালো হয়ে গেল, জিকির ভালো হয়ে গেল গো। নবীর পরনে যে এবার জুব্বখানা ছিল 72টা টুকরো হয়ে গেল। আমার নবী কয় আলী রে তোর জাতের দোহাই লাগে, তোর আল্লাহর কসম লাগে, তুমি সত্য করে বলো জিকির করতে করতে কে দাঁড়াইছিল? কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন। কয় বাড়ি মারছো? কয় হ হুজুর মারছি। কয় কয়টা? কয় 72টা বাড়ি মারছি। আমার নবী কয় আলী রে তুমি সত্য করে কত, যখন তুমি আমাকে বাড়ি মারলা তোমারে কেমন নাই গেছিল? মারফত শোনো, মারফত কি জিনিস? তোর শরীয়ত তো খালি ওই যে উল্টো মার্কা কথা, ওই ঘুরে উল্টে এক কথা। শুক্রবারে এক শুক্রবারে যাবো একই খুঁজবো, পরে শুক্রবারে একই খুঁজবো, দ্বিতীয় শুক্রবারে সারা জন্ম ওই একই। ওটা তো আমি জানি রে ভাই, ওটা তো বুঝি আমি। হ্যাঁ আমি তো বুঝি, 6 বছর হইতে নামাজ পড়া শুরু করছি, আমি জানি না ওটা কি। পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা 5টা স্তম্ভ, এটা তো আমার সহ্যরা। শরীয়ত হচ্ছে সোজা পথ, শরীয়ত হচ্ছে সমাজ, শরীয়ত হচ্ছে স্কুলের বাউন্ডারি। স্কুলের মধ্যে যে মালমাত্রার সাথে মারফত, শরীয়ত হচ্ছে তোমার পরিবার, সমাজ। আর এলমে মারফত এটা আল্লাহকে চিনার পথ, এলমে মারফত নবীকে চিনার পথ। আর আল্লাহ নবী যারা ছিল না এরাই হচ্ছে অন্ধ, আর অন্ধর জন্য আল্লাহ বড় জাহান্নামটা বানায় রাখছে। আর মারফতটা হচ্ছে আল্লাহ রসুলকে চিনার পথ। মেয়ে পুরুষ যারাই আছেন আমি বলবো, এখানে তো 3 জন মানুষ দেখতেছে, সারা পৃথিবীর লোক দেখবে। এখানে মিডিয়া আসছে, ঢাকা থেকে, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে, গাইবান্ধা থেকে অনেক মিডিয়া আসছে। আমি বলতে চাই মহিলা পুরুষ সবাইকেই মুরিদ হতে হবে, আহলে বাইয়াত গ্রহণ করতে হবে, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে। খালি শরীয়ত যারা করে এই শালাশালির হচ্ছে ফাসেক। যারা খালি শরীয়ত করে, মেয়ে হোক আর পুরুষ হোক, আমি গাল দিলাম, এই শালাশালির হচ্ছে ফাসেক। আর যারা খালি মারফত করে এই শালাশালিরা হচ্ছে কাফের। আল্লাহকে যদি পাইতে চান, জান্নাত যদি পাইতে চান, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে, হকিকত করতে হবে, তরিকত করতে হবে। শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা, আর মারফতে ফল। ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ। খালি এক শরীয়ত খাটলে কেউ জানি মনে করে না আমি জান্নাতের সুপা দেখবো। জান্নাত তো দূরের কথা, দোজখের সামনেও যাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। আল্লাহকে পাইতে গেলে, জান্নাতকে পাইতে গেলে আল্লাহর রসুলের 4টে তরিকায় আপনাকে তাকিল থাকতে হবে, 4 তরিকায় আপনাকে মানতে হবে। আসতেই আমার নবী কয় মওলা আলী রে সত্য করে কও বাড়ি মারতে কেমন লাগেছিল? এই জায়গায় সারি নাই? এই আলী তুমি কও রে কেমন লাগিয়েছিল তোমাকে, তুমি যখন আমারে বাড়ি মারছিলা? আমার আলী 2 চোখের পানি ছেড়ে কয় হুজুর গো আমার আল্লাহর দোহাই খেয়ে বলতেছি, আপনার জাতের কসম খেয়ে বলতেছি, যখন আমি বাড়ি মারলাম আলোর মধ্যে বাড়ি মারলে যেমন লাগে, আল্লাহর কসম করে বললাম ওই রকম 72টা বাড়ি আমি কোথায় মারছি আমি হযরত আলী বলতে পারবো না। বাবা 18,000 মাকলুকাত 4টি জাহান পয়দা,
নবীর নূর নবীর নূর যে সারা পৃথিবী সৃষ্টি, নূরকে যখন বাড়ি মারে নূরকে কখনো লাগে। আলোর মধ্যে বাড়ি মারলে যেমন লাগে না, এরকম নবীকে 72টা বাড়ি মারছে, নবীকে লাগে নাই। নবীর যে গায়ের যুব্বটা ছিল 72টা খণ্ড হয়ে গেছিল, সেদিন থেকে আমার নবী প্রথম 72 তালের যুব্ব নবী গায়ে দিছিল। আর এই শালাই আমার হাদিস শিখাইতেছে আজকে যে খাড়া হায়া থেকে জিকির করা নাই। জিকির খাড়া হায়া থেকে করা আছে, বসে থেকে জিকির করা আছে, শুতে থেকে জিকির করা আছে, ফ্যান চালাতে জিকির করা আছে, কর্মের মধ্যে জিকির করা আছে, নামাজের মধ্যে জিকির করা আছে। নামাজে জিকির, জিকিরই নামাজ। চ্যালেঞ্জ করলাম আমি আনোয়ার সরকার, নামাজে জিকির। টাপলামি করে আমার সামনে গান গাবা না। কার সামনে কি বলতে হয়, হ্যাঁ, কয়টা দলিল পড়ছো, কয়টা তাফসীর পড়ছো। আমি একবার মায়েরা, আমি আগেই বলছি শরীয়তটা হচ্ছে সমাজ। আস্তে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা 5 টাকা ধরে নামাজ শিখে বই কিনলে পাওয়া যায়, ওর মধ্যে ও সব আছে। শরীয়তটা সমাজ, হকিকত হক আদায় করো, তরিকত নবীর তরিকা ধরো। আর এলমে মারফত, এলমে তাসওয়াত, এলমে ওয়াহিদানিয়াত, এলমে মারফত, আল্লাহ আল্লাহ রাসূলকে বর্তমান বাঁচে থাকতে চিনো। যারা বাঁচে থাকতে না চিনলো, মেয়ে হোক আর পুরুষ হোক, এরাই হচ্ছে অন্ধ। আর অন্ধর জন্য বড় দোজকটা আল্লাহ বানিয়ে রাখছে, তাও হাবিয়া দোজক। আর আল্লাহর চিনার পরটাই এলেমে মারফত। মারফত শব্দ মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। নিজেকে চিনে জানে প্রতিষ্ঠা করার নামে মারফত। যেমন খ্রিস্টান ধর্মে যাবেন, ওখানে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। হিন্দু ধর্মে যাবেন, ওখানে বলবে আত্মালং বৃদ্ধি, তুমি তোমাকে চিনো। ইসলাম ধর্মে আসবেন, মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু, তুমি তোমাকে চিনো। তো তুমি তোমাকে চিনতে গেলে তোমাকে চিনা মানুষের কাছে যেতে হবে। তুমি মাদ্রাসায় পড়বা, মুক্তবে পড়বা, মসজিদে পড়বা, বিশ্ববিদ্যালয় আজাহারিতে পড়বা, হ্যাঁ, তুমি হাফেজ হইবা, কারি হইবা, আলেম হইবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, বড় বড় ডিগ্রিধারী মাওলানা হইবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। স্কুল কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, বড় বড় কাস্টম অফিসার হবা, জজ হবা, ব্যারিস্টার হবা, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হতে গেলে তোমাকে ওলির পথ তোমাকে গ্রহণ করতে হবে। সূরা কাফ 49 নম্বর আয়াতের মধ্যে বলছে, হ্যাঁ, তোরা ওলির পথ ধরো। সূরা ফাত্তায় বলছে, আল্লাহ বলছে, যিনি আমার বন্ধুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, মুরিদ হচ্ছে ফার্সি ভাষা, যার বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো। তাই তো দরবেশজি লালন শাহ বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আল্লাহ বলছে, যারা আমার বন্ধু বিশ্বনবী আহমদ মুস্তফা বিশ্বনবীকে দেখছে, আমি আল্লাহ আমাকে দেখার আর কোনো তার কি কি এটা কোন জায়গায় গান গাইতে এলাম আমি, হ্যাঁ? আল্লাহ বলছে, যারা আমার বন্ধুকে একবার দেখছে, আমি আল্লাহ আমাকে দেখার আর কোনো বাকি নাই। তাই বলি বাবা, হ্যাঁ, ওই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ভালো কাপড় পরো, হারাম খায়ও না, হালাল খায়ও, 10 টাকা দ্বারা কায়দা বই কিনলে সব পাবেন, কিন্তু আল্লাহ রসুল কি জিনিস তাকে চিনতে হবে। এই আসতে স্বপ্নে যদি কেউ নবীকে দেখে, তার কি হয়? জীবনের গুনাহ মাপ। ওয়াজ শোনেননি কোনোদিন আপনারা? ক্যাসেটও শোনেননি? স্বপ্নে নবী দেখলে জীবনের গুনাহ মাপ হয় মেয়েরা, আর বাস্তবে দেখলে জান্নাত তার পায়ে এসে উঠে পড়ে। সেই নবী, সেই মহামানব। তাহলে সেটাই যদি হয়, আবু জেহেল, আমার তো মুখ বালা না, আমি খালি গালাগালি করি। এই জন্য বাংলাদেশে আমলোক যারা, মূর্খ যারা, গণ্ড মূর্খ যারা, বেদব যারা, এই বেদবেরা কয় আনোয়ার সরকার বালা না, আনোয়ার সরকার বালা না। তোরা বালালো তাই কো, আনোয়ার সরকার তো বালা হওয়া লাগবো না। তার কারণ যার মুখ খারাপ আর পাশা খারাপ না, ওই ঘন্টার মধ্যে ঘন্টা। আনোয়ার সরকার বুঝে গালাগালি করে আর না বুঝে করে। আমার পীর বলছে, রশিদ সরকার বলছে, এই আনোয়ার তুই মুখ খারাপ করিস, কিন্তু শালা তুই জানিস জীবনে মিথ্যা কথা বলিস না। একবার মিথ্যা কথা বললে মুখটা 40 দিন না পাক থাকে, কিন্তু মুখ খারাপের কোনো দলিল নাই। হে, মুখ খারাপ হচ্ছে সমাজ। হক কথা কইলেই সলিম ভাই নৌকোয় থেকে নামো। আমার বাজান বলছে,
তুই মুখ খারাপ করিস ঠিক আছে, কিন্তু জীবনে জান তুই মিথ্যা কথা বলিস না। এই মায়েরা শুনে যান, একবার মিথ্যা কথা বললে মুখটা 40 দিন অপবিত্র থাকে, ওই মুখের কোনো বরকত ফলে না। আনোয়ার সরকারের মুখ খারাপটা দেখলেও যারা অজ্ঞানী লোক, যারা চোরটা, যারা টাউট বাটপার, এরাই কয় আনোয়ার সরকার বালা না। আর যাদের জ্ঞানের আয়নাটা ভালো আছে, যারা ভালো মনের মানুষ, এরা কয় না বাজান কি কয়ে গেল। আমার ভাইয়েরা, খুব দুঃখে আমি বলি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর তরিকে আমরা গ্রহণ করছি। আবু জেহেল কি নবীকে কম দেখছে? নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, নবীকে বাস্তবে দেখলে জান্নাত আসে চরণে উঠে পড়ে। তাহলে আবু জেহেল কি নবী কম দেখছে? হাজার হাজার বার দেখে নাই? হ্যাঁ, তাহলে কি আবু জেহেল কি জান্নাতে যাবি? কোথায় যাবে? জাহান্নামে। কোন নাউজুবিল্লাহ, জাহান্নামে যাবে। তাহলে নবী থেকে যদি জাহান্নামে যায়, তাহলে এটা কি অবস্থা? ও মুসল্লি, ও মাওলানা, নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, বাস্তবে দেখলে জান্নাত চরণে উঠে পড়ে। আবু জেহেল যে শত শতবার নবীকে বাস্তবে দেখলো, আবু জেহেল কেমন করে দোজখে যায়? তাই আমি বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা হচ্ছে বড় বিষয়। নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা বিষয়। তাই মারফত নিজেকে চিনার পথ, মারফত নবীকে চিনার পথ, মারফত আল্লাহকে চিনার পথ। মা মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা। মারফত সহজ কথা নয়, গভীর। কোরআন আছে 96,000 কালাম, আল্লাহ 6 হাতে রাখছে। নবী যখন মেহেরাজে গেল, আল্লাহ তখন জিজ্ঞেস করলো, হাবিব তুমি আমার দিকে তাকাও। নবী আমার আল্লাহর শুরুতের দিকে তাকাইলো। আল্লাহ কয় বন্ধু চোখটা মুজাও, চোখটা মুজলো। কয় বন্ধু চোখ খুললো, চোখটা খুললো। কয় বন্ধু গো কত বছর গত হইলো? আল্লাহ কয় 27 বছর। এটা আমার আব্বার কথা না কোরআনের কথা? আল্লাহ কয় বন্ধু চোখটা খুললো। কয় বন্ধু কত বছর গত হইলো? কয় 27 বছর। কয় বন্ধু গো 27 বছরে কতগুলি কথা হইলো? আমার নবী কয় 96,000 কথা হইলো। এই লোক কথার নামই কালাম, এক দেশের গালি আর এক দেশের বুলি। আল্লাহ কয় 6,000 হাতে রাখলাম, 90,000 আমি লৌহ মাহফুজে সংক্ষিপ্ত করে রাখলাম। এটা আমি সবে কদর রাত্রে তোমার উপর নাজিল করবো। কোন সুবহানাল্লাহ। সবে কদর রাত্রে নবীর সঙ্গে জিবরাইল সিনেটা লাগাইলো। আমার নবী প্রথম দোয়া পড়লো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। ফাজলামি আনোয়ার সরকারের লগে, আনোয়ার বয়তির লগে ফাজলামি। যে নবী নিজেই কোরআন, নবী নিজেই নামাজ। নবী যদি প্রস্রাব করতো, প্রস্রাবের সাথে ইবাদত ভাইসে যাইত। নবী যদি পায়খানা করতো, পায়খানার সাথে ইবাদত ভাইসে যেত। আর সেই জিবরাইল নবী কোরআন শিক্ষা দেবে। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? আর আমি সালাম আল্লাহ কই, তুই রাগ করিস কেন? তুই বুঝস না? জিবরাইল নবীকে কোরআন শিক্ষা দিব। এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? যে নবী না হলে কোরআনই হইতো না, যে নবী না হলে পৃথিবীর এক কোনা বালুর দোনাও সৃষ্টি হতো না। সেই রাহমাতুল্লিল আলামিন মা গো, ও মা, কুল্লি নাফসি জায়গাতুল মউত। এখনই চোখটা মুঞ্জে থেকে না আপনার আদরের স্বামী খুব যদি কান্দে, 3 দিন কান দিবে, 4 দিনের মাথায় ঘটক টেকা দেবে। তাড়াতাড়ি মেয়ে দেখো আগে। এরকম মেয়েরাও বাবারাও পৃথিবীতে আসছে না, যাবে না, কিন্তু আল্লাহ রসুলকে চিনতে হবে। মা, শরীয়ত করতে হবে, মারফত করতে হবে। শরীয়তটা সমাজ আর মারফতটা অসীমকে চিনার পথ, অজানাকে জানার পথ, অদেখাকে দেখার পথ। তাই আল্লাহ কই 90,000 আমি নহমা পুষে তুলাম, সবে কদর রাত্রি আমি তোমার উপর নাজিল করব। তাই 90,000 কালামের মধ্যে 30,000 জাহিরি অর্থাৎ শরীয়ত, আর 60,000 এই 60,000 কি? বাতুনি অর্থাৎ মারফত।
30,000 জাহিরি, 60,000 বাতিনি। তাই তোমার কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30টা হরফে, আরে মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40টা হরফে। আমারে প্রশ্ন করছে না হরফগুলো কোথায় কোথায় আছে? পাগলা কয় কি আমার বাড়ি যে কিছু কিছু হাঁস মুরগি পালি পশু পাখি তারাও কোরআনের হরফগুলো আমি তাদের শিক্ষা দেই, তারাও জপে। শোনো, আমার পায়ের তালা হইতে মাথার সাথে বন্ধু 40টা হরফ আছে। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমার ভাইরা রে, আমার আলেবে তালেব খারা খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। এর নাম কি? এর নাম কি? ঠিক। যাই কয় কপালে তবা পড়েন, কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে কপালের নাম হচ্ছে মাং। মাংতা হরফে কপাল পয়দা, তৈয় জয় 2 চক্ষু পয়দা, বেলাম জবর বাল মাতার চুল পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, তৈয় জয় 2 চক্ষু পয়দা, লা শরীকা নাসিক পয়দা। আমি কি কোরআনের আয়াত কই না ভূতের মন্ত্র কই? এখানে কোরআন আলা লোক নাই, আল্লাহ আলা লোক নাই। আমার ভাইরা রে, সিন সিন 2 হরফে 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, হেতে হাড়ের জোড়া, ডেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব 2 স্তন পয়দা। মুসলমান বলেন ছেলে বলে চুপ করে থাকেন। এখানে কোরআন আলা লোক আছে 500 বড় হাফিজি মাদ্রাসা। সত্য করে কইবেন পবিত্র কোরআন শরীফে কতগুলো কাপ আছে? 2টা। কয়টা কাপ আছে? 2টা। মায়েরা জানেন না কতগুলো কাপ আছে? 2টা। খুব জানে এই পাড়া মায়েরা যে কত কোরআন পড়ে এটা আমি জানি। এমনি আমি কইছি ডাইরেক্ট হাদি কোরআন শরীফ সূরা নেসা, এমনি আমি কইছি 4 জাতের নারী আছে, চাইলে আমি বাঁচা দিতাম। ডাইরেক্ট কোরআন দিয়ে আমার বিটকে যাই আছে, আমি বাঁচা দিতাম, হাত ধরে দিকে দিতাম এটা এই জাতের নারী। আয়াম আনোয়ার সরকার, আমি ডাইরেক্ট বলছি। আমি জানি, মুখ দেখলে বুঝতে পারি কোনটা কোন জাতের নারী। ফাতেমার বাচ্চা অত সহজ না, কোটিতে 2-1 জন মিলে কিনা। ভাত কাপড় দিলে বউ পালো না, তোমরা পালি চলে ঢেমনি। আমার ভাইরা রে, পবিত্র কোরআন শরীফে কাপ আছে 2টা। ও মায়েরা, আমার কথা কষ্ট নিও না। কোরআনের কথা যদি কোনো মায়ের মুখস্থ না থাকে, কোরআন যদি কোনো মায়েরা না জানে, ওই মায়ের বাইসে থাকার কোনো বাইসে থাকাও না থাকাও তাই। মুসলমানের মেয়েরা যদি কোরআন না জানে, এইটা একটা মেয়ে হইল? হাইরে ওয়াজ যা শরীয়তের মৌলবীরে কয় আল কোরআনের আলো, কয় ঘরে ঘরে জালো। বাড়ি যা দেখো ওই শালা 32 ইঞ্চি কালার টিভি কিনছে, ওটাই জানো, ওর ঘরে কোরআন নাই। হ্যাঁ, কিন্তু ওয়াজে যা স্লোগান দেয় খুব, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বাড়ি যা দেখবো হালাই টিভি কিনছে 32 ইঞ্চি, ওর ঘরে কোরআন নাই। স্লোগান ঠিকই দিছে, মুমিনের ঘরে কোরআন থাকতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কোন ঘরে? ওই পাকা ঘরে, আর ওই মাটির ঘরে না, এই মানব ঘরে জালো। আমার ভাইরা রে, পবিত্র কোরআন শরীফে 2টা কাপ আছে, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ বড়, কপ ছোট। কি বাবা? একটা ছোট কাপ আর একটা বড় কাপ। এই জন্য 18,000 মাখলুকাতের মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ো স্তন বড়, বায়ে মোড়ো স্তন ছোট। কাপেতে কলিজা ঘেরা। কোরআন শরীফে আছে ফে কাপ ফেরে। কি? কাফের। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। আনোয়ার সরকার, রশিদ সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, এরা আল্লাহর ফকির 100%। এরা ভেটকিওয়ালা ফকির না। আমার ভাইরা রে, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। ফে কাপ ফেরে কাফের, কাফেতে কলিজা ঘেরা। বেহরপে পিলাই পয়দা, ফেতে ভেকসা পয়দা, হামজতে নাবি পয়দা, ও হরপে বাজিদার পয়দা। সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম, সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম কখন হইল? আল্লাহ যখন আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, জাইনুল ফে আরদি খলিফা। আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে বানায়। আল্লাহ বলল, হে আদম, তুমি বেহেশতের মধ্যে যা, তুমি ফজরের নামাজ পড়ো। তাই সামি আল্লাহুল লিমান হামিদে রাব্বানা লাকাল হাম, এটা একটা হরফ। আর একটা গান ছিল বাবা, আকাশেতে লক্ষ্য তারা সাত, কিন্তু একটাই রে ইয়া ছিল না?
এই ইয়া হরফের ব্যাখ্যা যদি আমি আনোয়ার সরকার করতে চাই একটা রাতে পারবো না গো ভাই, অনেক অনেক রাত লাগবে, অনেক টাইম লাগবে। এই ইয়া ইয়া দুই হরফ দিয়ে মানুষের দুই পায়ের চরণ, এই ইয়া ইয়া দুই হরফ দিয়ে দুই চরণ। তাই আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ আছে। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালাল, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া কুদ্দুস, ইয়া জালাল, ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ বসানো রয়েছে। আর সেই ইয়া ইয়া দুই হরফ মানুষের দুই পায়ে লাগাইছে। কিরে বাবা কয়টা কইলাম? 30টা, আরো 10 আছে। এই 10 এই স্টেজে এই উলুর বাগানে উলুর বনে মুক্ত ছিটান যাবে না। এই 10 আমি গোপন রাখলাম। এটা যারা ভারী লোক, যারা জ্ঞানী লোক, যারা তাসওয়াদের লোক, আমি তাদের কাছে বলবো। তাই আমার মারফতের নামাজ কি? আমার মারফতের নামাজ পড়া কেবা মুশাহাদা রে, মারফতের নামাজ পড়া কেবা মুশাহাদা। ধ্যানে ধ্যানে জ্ঞানে, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বরযুগের নামাজ পড়ি। মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের নামাজ। একটাই নামাজ, একটাই নিয়ত, একটাই উক্ত, একটাই সিজদা। আস্তে নবী বলছে একটা নামাজ আছে বাবা। আমার নবী কয়, এ মা বোনেরা, আমার উম্মতেরা যারা আছো গো, এই নামাজ তোমরা দিনে একবার পড়ো। একদিনে যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। দিনে যদি সময় না পাও 7 দিনে একদিন পড়ো। 7 দিনে যারা পাপ করবা এক নামাজে মুছে যাবে। 7 দিনে যদি সময় না পাও মাসে একবার পড়বা। 1 মাসে যা পাপ করবা এক নামাজে মুছে যাবে। মাসে যদি সময় না পাও 6 মাসে একদিন পড়বা। 6 মাসে যা পাপ করবা এক নামাজে মুছে যাইব। 6 মাসে যদি সময় না পাও বছরে একবার পড়বা। 1 বছরে যা পাপ হবে এক নামাজে মুছে যাবে। বছরে যদি সময় না হয়, জীবনে একবার যদি কেউ নামাজ পড়তে পারে, আমি নবী বললাম আমার আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবে। বলবেন সুবহানাল্লাহ। এই নামাজের নাম জানেন? জানেন কোন মুসলমানের নামাজের নাম? সালাতুল তাফজির নামাজ। বাহ, 350 বার আয়াত পাঠ করতে হয়। এগুলো নামাজের খবর নাই, মানে যেটা ফিন্নি আর খিচুড়ি পাওয়া যায় সেটা নিয়ে দৌড়ি। ওরে চাঁদ গায়া দেশের পাট নাইয়া মোল্লা রে, ও মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি, ওরে বলো হিন্দু গুসার মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে। চাঁদ গায়ের পাট নাইয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গুসার মিষ্টি খাওয়া রাইকুল সরাই জারি রে। সাতগায়ের পাট নাইয়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে। পাট গায়ের চাট নাইয়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গাছের মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে। পাট গায়ের চাট নাইয়া মোল্লা রে। আবার কয় ফকিরের নাচানাচি করে আসতে। আল্লাহ নিজে নাইছে, আমার নবীরে বানাইছে আনন্দ হয়ে। আমার নবী নিজেই আনন্দ হয়ে উম্মতকে তরানোর জন্য পৃথিবীতে আসছে। আদম নাচছে নাচছে হাবিল কাবিলরে বানাইছে। তোর আব্বা নাইছে নাইছে তোরে বানাইছে। নাচের জন্য পৃথিবীতে মানুষ জন্ম হয়েছে। যদি আমার বাপ আমার মায়ের লগে না নাচতো আজকে আনোয়ার সরকার শিল্পী হতো না। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। কোন শরীয়ত দিয়া রে, কোন শরীয়ত দিয়া রে, কোন শরীয়ত দিয়া। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া,
সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে সাত গায়ের পাত নাইয়া মোল্লা রে মোল্লা খাও দে বাড়ি বাড়ি হিন্দু বছর মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পানি গায়ে পানি নাইয়া মোল্লা রে মোল্লা খাও দে বাড়ি বাড়ি হিন্দু বছর মিষ্টি খাওয়ার কোন কোন সরাই দাঁড়ি রে পানি গায়ে পানি নাইয়া মোল্লা রে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাও মুন্সি বলো কোন বিধানে রে বলো কোন বিধানে রে বলো কোন আস্তে। বিধানে বলো কোন বিধানে আসসালাতু খাইরুল মিনান না যখন ফজরের আজান পড়ে যায় তখন থেকে মুরগ বাঁকা শুরু করে মাগরিব পর্যন্ত 40টা মহিলা মুরগির সঙ্গে সহবাস করে মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির আন্ডা খাও মুন্সি বলো কোন দলিলে রে বলো কোন দলিলে রে বলো কোন দলিলে রে বলো কোন দলিলে মাছের নাই রে খালা ফুপু আপন পরের জ্ঞান আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে সাত গায়ের পাত নাই মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গুসার মিষ্টি খাওয়া রই কোন সরাই জারি রে সাত গায়ের পাট নাই মোল্লা রে মোল্লা সাত গায়ের পাট নাই মোল্লা রে মোল্লা সাত গায়া দেশের পাট নাই মোল্লা রে গানটাই আমার প্রশ্ন বুঝুননি সাত গায়ে দেশের পাট নাই মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি খাওয়া হাদিসে জায়েজ আছে কি নাই ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে কি নাই ওয়াজ করে ওয়াজের বাড়িতে ভাত খাওয়া জায়েজ আছে কি নাই শুনবেন না হ্যাঁ হ্যাঁ হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া হ্যাঁ ওই হিন্দুই বৌদ্ধ এইটা আবার বিয়ের আসরদারে আর দলীয় নেতা করে যেখানে মিটিং হয় যদি খালি মোনাজাত করে নেওয়া হয় ওই সরভাজা নিয়ে আগে দৌড়োদের কি এখন ওই সার দোকানের মিষ্টি ওই হিন্দু এবার স্ত্রী সহবাস করে ফরজ গোসল করলো কি না করলো ওই জায়গায় জাত বাজে না তাই আমার প্রশ্নবোধক গান হ্যাঁ চাটগায়া দেশের পাটনায় মোল্লা তুমি খাও বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি মিলাদ মাহফিল কোরআন পড়ে মানুষের বাড়ি খাওয়া জায়েজ আছে কিনা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে কোরআন পড়ে টাকা নেওয়া ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা টাপলামি আনোয়ার সরকারের সামনে চলবে না তুমি কি মনে করছো আমার রশিদ চান আমার 2 বিঘা সম্পত্তি দিছে অসম্ভব আমার 2000 বিঘা সম্পত্তি দিছে এই পালা গান গাওয়ার জন্য আমি আগেই বলছি যদি কোন ঢোলবাসী যন্ত্রপাতি বাদ খালি কোরআন তাফসিরের আলোচনা করেন আমি 7 রাত 7 দিন মাসকে মাস করতে পারবো কিন্তু আমার সামনে দাঁড়িয়ে গান গাবে এই পারে শিল্পী আর নাই এভাবে কথা বলার ওটা আমি খুব জানি ওগো গান শেষ চালান প্রতি শেষ হ্যাঁ শোনো এখানে আবার গানে বললেন সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া কে বাবা সারের মুসলমানি করে সারের হয় নাই মুসলমানি গাভীর হয় নাই বিয়া সেই গাভীর দুধ খাওয়া মোল্লা কোন শরীয়ত দিয়া শরীয়তে গাভীর দুধ খাওয়া জায়েজ আছে কিনা আস্তে মুরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে এটা আমি বললাম আসসালাতু খাইরুল মিনান না ফজর থেকে মাগরিব পর্যন্ত 40টা ডেকির সঙ্গে মহিলা মুরগির সঙ্গে মিলামেশা করে এই মুরগি তো ফরজ গোসল করে না সেই মুরগি ডিম খাওয়া জায়েজ আছে কিনা তাই মুরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধানে মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান আনোয়ার কয় সেই মাছ খাওয়া জায়েজ হলো কেন আমি প্রশ্ন করলাম যদি হাদিস কোরআনে থাকে খাইবা আর না হলে খাওয়া খাই বন্ধ করো এলে না এলাহার ব্যবসা বাদ দাও আরকে শরীয়তের মধ্যে আরকে শরীয়তের মধ্যে 2টা জিনিস বাবা আমার রাসূল নিজে নাই
আমার রাসূল নিজেই নাজায়েজ করে গেছে, তবু এই শরীয়তের লোকেরা এই দুইটা জিনিস জায়েজ করে। আর নবীর উপর আমাকে একটা গান গাইছে, নবী যা কয় তা করো না, কই পাইছে মাথা বড়ি, বুঝলাম না ফকিরি। এই শালা, ওইটা আমরা করি না, ওইটা তুমি করো। আমার নবী কইছে রাসূলের, আমার নবী বলছে নবীর শিক্ষা করো না ভিক্ষা। এই শরীয়তের মধ্যে শালারা ভিক্ষাও জায়েজ করছে। কিরে বাবা, নবী যেটা নিষেধ করে তুই নবীর কত বড় কি, তুই কেন সেটা জায়েজ করলি? নবীর শিক্ষা করো না ভিক্ষে। নবী বলছে বউ ছেড়ে দেওয়া জি কথা, আমার গলা কাটা সমান কথা। এই শালার কাছে গেলে এই হাদিস দেয়, কই বউ ছেড়ে দেওয়ার দলিল আছে। আরে হে, খারাপ লাগে আনোয়ার সরকারের কথা। আনোয়ার সরকারের এরকম শক্ত কথায় যদি মানুষের কলিজায় না লাগে, নবী রাসূলের উপর যদি মহব্বত না হয়, আমার মতন এই কড়া কথায় শক্ত কথায় আর প্রজন্মে কোনো গায়ক হবে না। বউ ছাইড়া দেওয়া যে কথা, নবীর গলা কাটার সমান কথা। নবীর শিক্ষা করোনা ভিক্ষে, কিন্তু শরীয়তের মধ্যে ভিক্ষাও জায়েজ করছে। শরীয়তের বড় আলেমের কাছে গেলে কয় হ্যাঁ বউ ছেড়ে দেওয়া যাবে, অথচ আমার রাসূল বলছে বউ ছেড়ে দেওয়া যাবে না, বউ ছেড়ে দিলে আমার গলা কাটা পড়ে যাবে। এগুলা আমার সামনে কই না, আমার মাথা টাথা ভালো না। হ্যাঁ, এখন আমার মুখ বিষ করে, এখন কইতে কইতে আমার মুখ বিষ করে। তা আমি তোমার যা জিজ্ঞেস করছি বাবা, 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কেন? আর আসতেই তোমার শরীয়ত আমি বুঝি না ভাই, শরীয়ত আমি বুঝি না কেন? শুক্রবার দিন পবিত্র, শুক্রবার গরিবের হজের দিন মসজিদে, এই মসজিদে কিছু আসল মুক্তাদি যায় আর কিছু ডুপ্লিকেট মুক্তাদি যায়। এই ডুপ্লিকেট মুক্তাদির তো নামাজ হবে না, হবে না। অর্থতা ওর বেদবের মুখ যারা যারা দেখবে, এই মুক্তাদির নামাজ শুদ্ধ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাসা, এই ডুপ্লিকেট মুক্তাদি গরিবের হজের দিনে কারা? আর সবাই আমরা পুরো কিবলা দিকে হয় খুতবা দেই, কি বাবা কিবলা মক্কা মক্কা আমরা খুতবা শুনি না? এই ইমাম সাহেব এত বোঝে, এত মানুষকে বুঝায়, উনি কেন মক্কাকে পাশে মোড়ে থুইয়া উনি পুম্মুখে হয় খুতবা পড়ে? এর হাকিকত কি? 2 নম্বর প্রশ্ন। আরো প্রশ্ন, এটা 8-9 নম্বর প্রশ্ন। মসজিদে 3টা মেম্বার আছে না বাবা? হ্যাঁ, ওই ইমাম সাহেব প্রথমটাতে একটু পাশা ঠেকায়, আবার মদগাদাতে একটু ঠেকে উক্কাটাত ওদের পাশা দিয়ে বসে মাঝখানে সিঁড়িতে পা রাখে। আমার জিজ্ঞাসা, নিষ্কাটার ঠেকালো, নিষ্কাটার ঠেকালো, মাঝখানটার পা দিয়ে উক্কাটাত বসলো, এই 3বার পাশা ঠেকানোর হাকিকতটা কি? আর মূল বিধান কি? এই 3টে সিঁড়ির নাম কি? হ্যাঁ, এবার তুমি বয়াতি না পোয়াতি, এবার হ্যাঁ বোঝা যাইব। এখান তো এইটা বলবো, সেটা আমি আগেই বলবো, এটা কিন্তু বাহিরে। শুধু কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেমে, যারো নাই বেটা গাইবে এলেমে, যারো নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, হে বেটা গাইবি এলে, যারো নাই বেটা গাইবি এলে, যারো নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। আস্তে গানটা মাইন্ড করবেন না, মিডিয়া রেকর্ড হইতেছে। আমার বাজান গান লেখছে, শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম যার নাই। আলেম যারা তারা হচ্ছে মহাজ্ঞানী। কি বাবা? আলেম কিন্তু মহাজ্ঞানী, আলেম মহাজ্ঞানী। শুধু কালির লেখায় আলেম হবে না, তাকে 2 প্রকারের এলেম শিক্ষা করতে, 2 প্রকারের এলেম তাকে জানতে হবে, একটা বাইরের এলেম আর একটা ভেতরের এলেম। এই জন্য আমার বাবা গান লেখছে, শুধু কালির লেখায় আলেম হয় না, গাইবে এলেম, যারো নাই বেটা গাইবি এলে, যারো নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে রশিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের তা ওয়াজ্জালিয়া নিগুম করে বসো গিয়া, নিগুম ঘরে বসো গিয়া, মুর্শিদের তা ওয়াজ্জালিয়া। আরে
এরকম করে বসে গিয়া তোর কলম যাবে জারি হইয়া, এই কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখকে দেখবি আলেক শাহী। কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও জুদে মাখা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ফানা পীর সায়াকে করো, হুজদার দম কায়েম করো, ফানা পীর সায়াকে করো, যদি ফানা ফিল্লাই যাইতে পারো, এই ভানা ফিলাই যাইতে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার বারো না নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, দারো নাই বাটা গাইবি এলেম, দারো নাই নূর কালি ও দুধে মাখা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাজান রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মর, এই বাদান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো, মরার আগে মরতেই পারো, এই মরার আগেই মরতে পারো, মরার আগে মরতে পারো, ভাবের মরা মইর না। কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালি অজুদে মাকা কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, ও রে কালির লেখায় আলেম হয় না, ও রে শুধু কালির লেখায় আলেম হয়